আসসালামু আলাইকুম ব্রস। তো আশা করি আল্লাহর রহমতে আপনারা অনেক ভালো আছেন। তো আমিও ভালো আছি। তো ভিডিওটা দেখাইতেছি আপনাদেরকে আমার কিছু নতুন কবুতর আনছি। পাকিস্তানি হাইফিলার কবুতর না, আমি আনছি কিছু রাজগোল্লা কবুতর। এই খোপে রাখুন না আর কি, আমি অন্য খোপের জন্য আনছি। তো এই খোপে আপাতত রেখে দিছি। তো এদিকে দেখেন, এই যে কিছু আনছি এদিকে আছে। তো কিছু কবুতর আছে, আমি মানে কি বলবো, কিছু কবুতর আনা মানে একাই আসছে। ওই কবুতর আছে, যদি আপনাদের কারো হয়ে থাকে তাহলে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন, সমস্যা নাই। তো কিছু কবুতর আছে, তো আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো এই যে নটটা দেখছেন, এই নটটা আমার বাসায় কিছুদিন আগে আসছে। তো নটটা আমি আটকায় রাখছি, যদি কারো হয়ে থাকে তাহলে প্রমাণ দিয়ে নিয়ে যাবেন। এই নটটা আবার কি করছে জানেন, এই নটটা আবার আমার কবুতরের সাথে অন্যটার সাথে জোড়া নিছে। তো এই যে দেখুন, এই যে এই জায়গায় ইয়ার আগের ভিডিওতে আপনাদেরকে আমি দুইটা বাচ্চা দেখাইছিলাম। তো একটা বাচ্চা কাকে নিয়ে গেছে দু একদিন আগে। তো আজও কাক আসছিল, কাকে আইসা খুবই জ্বালাই খাচ্ছে। কাক বারবার আসে, আমার কবুতর বারবার বাহিরে চলে যায়। তো এদিকে এই যে আপনাদেরকে এই মাদিটা দেখাইছিলাম, নেসারা মাদি, এটার জন্য ওই একটা নর আনছি। অলরেডি ওরা জোড়া নিয়ে নিচ্ছে, তো বাসা বানানোর প্রস্তুতিও নিচ্ছে। তো দেখা যাক কি করে। ওদেরকে আমি এই জায়গা থেকে কিছুক্ষণ দিনের মধ্যে সরাই দিব বাসা বানানোর আগেই। তো এই যে এই নটটা বললাম যেটা আসছে, এই নটটা ওই পিছনের টেডি মাদিটা দেখছেন, এই টেডি মাদিটার সাথে জোড়া নিয়ে নিচ্ছে। আবার এই চারটা মিলেই এই একই বাসার ভিতরে বারবার ওরা দুই চারজনে দখল করতে যাচ্ছে। ওরা মানে দুই জোড়ায় একই খুপড়িটা দখল করতে যাচ্ছে। তো এদিকে দেখাই আপনাদেরকে, এদিকে যে একটা লাল কি বলে জানি, রাজগোল্লা, লাল রাজগোল্লা যেটাকে বলে, অনেকেই কালারিং গোল্লা বলে। তো এই মাদিটা আমি একজনের কাছ থেকে আমার একটা টেডি মাদি দিয়ে তারপরে এটা নিয়ে আসছি। তো এদিকে দেখেন, এই যে ওই মাদিটার জন্য এই একটা নর আনছি। এটা নরও মার্শাল্লাহ অনেক সুন্দর। এই যে দেখুন জোড়াটা কেমন হবে আপনারা একটু কমেন্টে জানাবেন। মার্শাল্লাহ আমার কাছে তো আল্লাহর রহমত অনেক সুন্দর, ভালো লাগতেছে। তো আপনাদের কেমন লাগে আপনারা একটু কমেন্টে জানাবেন। আর বাচ্চা একটা সমস্যা হলো কি, যে আপনার মাদিটার কালার অনেক গাঢ় আর নটটার কালার একটু ছায়া ছায়া কালার, মানে একটু কম লাল। তো মার্শাল্লাহ অনেক সুন্দর হবে ইনশাল্লাহ, আপনারা দেখতে থাকেন। তো আরেকটা জিনিস, এই কবুতর দুইটা এমনভাবে মিলছে, আপনাদেরকে একটু দেখাই দাঁড়ান। এই যে নট মাদিটা দেখেন, পিছনের মাদিটা দেখেন, এক সাইডের কিন্তু একটু পাক সাদা। এই যে পাকটা সাদা দেখতেছেন, আপনারা ভালো করে বুঝতেছেন কিনা জানি না, একা একা ভিডিও করা খুবই কষ্ট। তো ভালো করে দেখেন, যদি দেখতে হয়তো বা দেখতে পাচ্ছেন, আমিও তো দেখতে পাচ্ছি। তো এটা মার্শাল্লাহ দেখেন, এই সাথে কিন্তু পাক সাদা, সেম কালারের কিন্তু নরও পাক সাদা। যদি আপনাদেরকে একটু দেখাইতে পারি দাঁড়ান, ওই যে দেখুন, দেখুন সেম, প্রায় সেম, হয় একটু 19-20 আর কি এইরকম। মাদিটার একটু কম আর নটটার একটু বেশি সাদা, এটাই আর কি। তো আপনারা কমেন্ট করবেন। তো এদিকে আপনাদেরকে এই যে কালদমের ইয়ার আগে আপনাদেরকে আগের ভিডিওতে বাচ্চা দেখাইছিলাম। তো ওই বাচ্চা জোড়া আমি খাওয়ার মানে এইভাবে খাওয়ার বয়সে সেল দিয়ে দিচ্ছি বাচ্চাটাকে। তো বাচ্চাটি সেল দেওয়ার পর এই দেখুন মাদিটা অলরেডি বাসায় বসে পড়ছে, হয়তো বা ঘষি দিয়েছে, কিন্তু আমি সঠিক শিওর না, আমি এখনও দেখি নাই। হয়তো দিতেও পারে কিন্তু নাও দিতে পারে। তো এদিকে আপনাদেরকে একটা দেখাই, এইদিকে ওই যে আমি এর আগে দেখাইছিলাম, এই খুলনা থেকে কবুতর আনছিলাম যে টেডি কবুতর। তো এটার মাদিটাকে কি করছি, আমি বাহিরে রোদের খাওয়ানোর জন্য ছেড়ে দিছি। তো ও করছে কি, রোদ খাওয়ানোর জন্য আস্তে আস্তে উপরে বামে 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 যাইতে যাইতে এইদিকে আমার বাড়ির পাশে একটা বিল্ডিং আছে দোতলা, ওই বিল্ডিংয়ের উপরে চলে গেছে। তো একদিন তো পুরো রাত ছিল, ও নামে নাই, ও বিল্ডিংয়ের উপরেই ছিল, আমি আর কিছু করি নাই, ও নামেও নাই। তো এই যে দেখুন আজ গাছের উপর, ওই যে আপনাদেরকে জুম করে দেখাই, দেখেন দেখতে পারতেছেন কিনা, ও গাছের উপর বসে রয়েছে চুপ করে। ও একবার ছাদে যাচ্ছে, ও একবার গাছে আসছে, কিন্তু নিচে নামতে পারতেছে না, ভয় পাচ্ছে, পাক কাটা বইলা আর কি, ও ভয় পাচ্ছে। তো দেখা যাক ও নামে কিনা, যদি না নামে তাহলে ওর যে ঘষি আছে, ডিম আছে, ওই ডিমটা আমার গোল্লার কবুতরের নিচে দিয়ে দেওয়া লাগবো। কারণ অলরেডি নরটা এখন বেশি ডিমে বসতেছে না, বারবার বাহিরে আসছে। তো ওই জায়গা থাকে দেখেন, ওই টাঙ্কিটার উপর থাকে। তো এদিকে দেখুন, এই যে আপনাদেরকে চালের উপর যে কবুতরটা দেখাচ্ছি, এটা কিন্তু ওই আমি এর আগে দেখাইছিলাম একটা বাচ্চা হাতে পালি, ওই বাচ্চাটা আর কি বড় হয়ে গেছে। তো এদিকে দেখুন ওই যে পাক্কাটা কবুতর বাহিরে আসছে, এই যে দেখুন পাক্কাটা কবুতর বাহিরে আসছে, ওই কাক আসছিল তখন বাহিরে আসছে, আরও কিছু বাহিরে আসছে, ওরা হয়তো বা গাছে ওই দিকে গেছে। তো এই যে বাচ্চাটা দেখুন মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে, কিন্তু বাচ্চাটা তেমন পোষ মানে নাই, আমি যতই করি তেমন পোষ মানে নাই। তো এই যে জোড়াটা দেখছেন রাজগোল্লা, এটা আমার খুবই পছন্দের কবুতর, আপনারা একটু দোয়া করবেন। তো এই যে আপনাদের কালারিংগুলো, যে কালাগোল্লা দেখাচ্ছি, কালা রাজগোল্লা, এইগুলো আমি অন্য খোপে ট্রান্সফার করে দেবো কিছুদিনের মধ্যে। তো ভিডিওটা শেষ করলাম, তো আল্লাহ হাফিজ।